কে? আরে আল্লাহ, এই জায়গা দিয়ে বালি সব শেষ। প্রিয় দর্শক, আমরা আছি একদম বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়। এখানে একদম সরাসরি সমুদ্র থেকে ঢেউ এসে এই রাস্তার সাথে বাড়ি মারতেছে। ওই যে দেখুন আপনারা কিভাবে বড় বড় ঢেউ এসে উপরে পড়তেছে। যদিও মোবাইলের ক্যামেরাতে ঢেউগুলোকে ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এটা বড় বড় ঢেউ। এই রাস্তাটা কতক্ষণ টিকে থাকবে সেটা আমরা সঠিক করে বলতে পারি না। তবে রাস্তাটা যেন না ছিঁড়ে যায়, রাস্তাটা যেন ভেঙে না যায়, আমরা সেটাই আশা করি। দেখুন এখানে সমুদ্রের ঢেউগুলোকে ছেলেপেলেগুলো কিভাবে উপভোগ করতেছে। এই প্রিয় দর্শক, রাস্তাটা যেন না ছিঁড়ে যায়, আপনারা সবাই দোয়া করবেন। এই রাস্তাটা যদি ছিঁড়ে যায় তাহলে এই এলাকাটা, পুরো এলাকাটা একদম তলিয়ে যাবে। এখানে হাজার হাজার মানুষের বসবাস। যদি এই রাস্তা ছিঁড়ে এই পুরো এলাকাটা তলিয়ে যায় তাহলে এখানে পুরো এলাকাটা বসবাসের অযোগ্য হয়ে উঠবে। যাই হোক দর্শক, দেখুন কত সুন্দর লাগে দেখতে। কি অবস্থা? সামনে তলাই গেছে, বালিতে ধুয়েই যাইতে আছে, দিয়ে লাভ কি? মানে এই কয়েকবার হইলি শেষ। এই যে দেখুন দর্শক, কত সুন্দর একটা এলাকা। কি লাগে দেখতে, দেখ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে। সমুদ্রের তীরবর্তী এলাকাগুলো যে এত সুন্দর, এগুলো না দেখলে বোঝা যেত না। যদিও বিপদগ্রস্ত এলাকা, তারপরে আমি একটু ঘুরে ঘুরে এর সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে আমরাও কিছুক্ষণ আনন্দ করব। হ্যাঁ, এখান থেকে ছিঁড়ে গেছে, বালুর বস্তা থেকে বালুগুলো সরে গেছে একদম। এই জায়গা দিয়ে বালি সব শেষ। যাই হোক দর্শক, এটাই প্রকৃতির নিয়ম। আল্লাহ তাআলা প্রকৃতিকে যেভাবে সাজিয়েছে সেটাকে সেভাবেই মেনে নিতে হবে। সাব্বির, তোমার কেমন লাগতেছে? আমাদের অনেকটা ভালো লাগতেছে আজকে যে আবহাওয়া। হ্যাঁ, এখানে সাব্বির কিছু কথা বলতেছে, ওর মানে মনের ভাষাটা শেয়ার করতেছে মূলত। যাই হোক প্রিয় দর্শক, আমি যেটা বলতেছিলাম যে প্রকৃতির নিয়ম যেটা, ওটা মেনে নিতে হবেই। আল্লাহ যেটাকে যেভাবে সৃষ্টি করেছে সেটাকে সেভাবেই মেনে নিতে হবে। চলুন আমরা একটু সামনের দিকে যাই এবং এই বঙ্গোপসাগরের একদম তীরবর্তী এলাকাটা একবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে কত সুন্দর এই দৃশ্যগুলো, কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। প্রকৃতিকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজিয়েছে, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে একবার দেখাই। এখানে মানুষ আসে এবং লম্বা সময় আনন্দ করে। এই সমুদ্রের, বঙ্গোপসাগরের সৌন্দর্যটা উপভোগ করে এখানে এসে মানুষ। মানে দর্শক, রাস্তাটা নিয়ে সবাই ভয় করে যেন এই সমুদ্রের ঢেউ এসে এই রাস্তাটাকে না ভেঙে দেয়, কারণ এই রাস্তাটা ভেঙে দিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তবে মানুষ এখানে এসে সমুদ্রের সৌন্দর্যটাকে উপভোগ করে। দেখুন কত সুন্দর সুন্দর ট্রলার গুলো এখানে ভিড়ে আছে। চলেন একটু ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বাতাস, এই বন্যাটার নাম হলো শক্তি। শক্তি নামক একটা বন্যার মানে আবহাওয়া চলতেছে। ওইদিকে দৃশ্যটা একবার দেখাই যে শক্তির তাণ্ডবটা কিভাবে চলতেছে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়। চলেন, এই যে দেখুন দর্শক, ঢেউগুলো কত বড় বড়। আরেকটু পানি যখন বেশি হয়, পানি তো এখন কম আছে, পানি যখন আরেকটু বেড়ে যায় তখন কিন্তু এইখানের স্থানটা খুব ভয়ঙ্কর হয়ে উঠে। কি সুন্দর দৃশ্য! আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দৃশ্য দেখার তৌফিক দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, একটু ভালো করে দেখাই, সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। তবে দোয়া করবেন এই রাস্তাটা যেন ছিঁড়ে না যায়। বন্যা পরিস্থিতি কার এলাকায় কিরকমের বন্যায় তাণ্ডব চালিয়েছে তা তো আমরা জানি না, তবে এটা হলো আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায়
আমাদের এই এলাকার দৃশ্য, সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু দর্শক একদম সমুদ্রের তীরবর্তী এলাকা, একদম সমুদ্রের তীরে। এরপরে আপনারা এই যে যত সমুদ্র দেখছেন, এটাই হলো বঙ্গোপসাগর। আমরা আছি একদম বঙ্গোপসাগরের পাড়ে। প্রিয় দর্শক, এখানে আমরা আমাদের মনের ভাষাটা শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু আসলে বাতাসের কারণে আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখানে প্রচুর পরিমাণে বাতাস। তারপরে আমরা পরবর্তীতে মাইক্রোফোন ব্যবহার করে আপনাদেরকে ক্লিয়ার ভাবে কথাগুলো মানে শোনানোর চেষ্টা করতেছি। জি দর্শক, সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। ওই যে দেখুন দর্শক, কিভাবে ঢেউগুলো আসতেছে। প্রকৃতির এক অসাধারণ দৃশ্য, এটা অসাধারণ ভিউ। মোবাইলে আসলে কিরকমের দেখা যাচ্ছে এটা সঠিক করে বলতে পারি না, তবে মোবাইলের থেকেও বাস্তবে বাস্তবে মানে বাস্তবে কয়েক হাজার গুণ সুন্দর এখানে। চলুন একটু ওইদিকে যাই। আসলে মোবাইল হাতে নিয়ে হাঁটলে একটু ক্যামেরাটা নড়বেই। এই যে দেখেন দর্শক, এই হলো মূল রাস্তা, যেটা এই সমুদ্রের পানি যেন মানে বসতি এলাকাগুলোতে না যেতে পারে, সেই রাস্তাটা হলো এই রাস্তাটার। এখান থেকে দেখুন একদম বালিগুলো সমুদ্রে নিয়ে গেছে, এখন সরাসরি রাস্তার সাথে বাড়ি খাচ্ছে সমুদ্রের ঢেউগুলো। চলুন দর্শক, ওই যে সামনের দৃশ্যগুলো কত সুন্দর। ওখানে কিছু ছেলেপেলেরা গোসল করতেছে, সমুদ্রের সৌন্দর্যগুলোকে উপভোগ করতেছে। চলুন আমরা একটু সেখানে যাব। দেখুন দর্শক, রাস্তাটাকে কত সুন্দর দেখায়। এখানে গাছপালা কম, কারণ রাস্তাটা ভেঙে গেছিল একবার।